কিরে মাম্মা, সকাল সকাল তো কি সুন্দর ফুল আছে, দেখ চায়া। দেখ না মানবতার দেওয়াল লেখা কিছু দিবে কিনা। আরে কথা কইস না, দেখতে দে। ওইটা বাসা কই ওইটা? আশেপাশে তো দেখলাম সেদিন ঘুরতেছে ফিরতেছে। রাইগস এইটা ভালোই আছে। আপনি প্রতিদিন আমার পথ আটকান কেন? তুমি জানো না তোমার আমি রাস্তা আটকাই কেন? তোমার আমার ভাল লাগে, তোমার আমি চাই। আর একদিন যদি আপনি আমার পথ আটকান, আমি আমার বাবার কাছে বিচার দিব। কে শ্বশুর মশাই? সে তো জানে আমি তোমারে চাই। শ্বশুর মশাই না, চল তোরে শ্বশুর মশাইয়ের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। জামাই আদর রেডি আছে ওই জায়গায়। আরে ও তোর ছোট বোনের সাথে ক্লাসে পড়ে, একই ক্লাসে পড়ে, তুই ওরে কেমনি ডিস্টার্ব করিস? হ্যাঁ এই কথা বলছ না কেন? কিসে তোর নামে রহিম চাচা বিচার দেয় তুই নাকি পোলাপানের সাথে কি কি খাস? এগুলো করলে মানিজ্জত থাকে আমাদের। সরি বল, সরি বল, বল আপু সরি বল। সরি, এরকম যাতে আর কখনো না দেখি। এগুলো বেয়াদবি। যা বাসা যা। আর শোন, এলাকার একদিনেরও যে বড় তার তুই সালাম দিয়ে কথা বলবি, আর এলাকার সব তোর বোন, মনে থাকবো। যা বাসা যা। ভাইজান, আমি আপনার উপরেই থাকি, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কি মামনি, কি নাম তোমার? তিতলি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। মাশাল্লাহ। ভাইজান, মেয়ে কিন্তু খুবই সুন্দর আছে, একটু দেখে শুনে রাখবেন। বোঝেনই তো, কলেজে কিছু দুষ্ট পোলাপান থাকে। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। ঠিক আছে। আবার বড় মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান, আজকে তাহলে আসি আমরা, ঠিক আছে? যে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকে আসি। আচ্ছা। চলেন ভাই। হয়েছে মা, আর দিও না। তুই নাকি আবার মারামারি করেছিস? কই না তো। আরে আহাদ নামে একটা ছেলে রাস্তায় মেয়েদের ইফটিস করছিল, আমি জাস্ট ওকে ধরে হালকা ছেড়ে দিছি, এর থেকে বেশি কিচ্ছু না। তোর এসবের মধ্যে ঢোকার কি দরকার ছিল? আহাদের বাবা ফোন করে যে আমাকে অনেক কথা শোনালো, তাতে কি আমার সম্মান বেড়ে গেল না কমলো? এইসব সামান্য ব্যাপারে তোমার সম্মান যাবে না মা। একটা কথা মনে রাখিস, তোর বাবার সম্মানে আমি এই চাকরিটা পেয়েছি। তুই যদি এগুলো করিস তাহলে আমাদের সম্মানটা কোথায় থাকে বলতো? আচ্ছা মা, আমার যদি একটা বোন থাকতো, ওকে যদি রাস্তায় কেউ ইফটিস করতো, তখন কি তুমি আমাকে এই কথাই বলতে? ধরো আমার জায়গায় বাবা থাকতো, বাবা কি জিনিসগুলো মেনে নিত? তোর বাবা হয়তো প্রতিবাদ করত, কিন্তু তুই যা করতেছিস তাতে তো আমার খুব ভয় হয় রে। সরি মা, আমার বাবার কথাটা তোলা উচিত হয়নি। ঠিক আছে, খা।
বল কি হয়েছে, দেখেছিস তুমি? দোস্ত, কালকে যখন আমরা ওখানে কাজ করতেছিলাম একটা ছেলে মারামারি করছিল না, ওনার নাম কি? কে? ফাহিম ভাইয়া? উনি তো আমাদের এলাকার বড় ভাই। কি করে? পড়াশোনা বোধহয় শেষ, এখন তো সারাদিন আড্ডা দিতেই দেখি। তার মানে বেকার, ভবঘুরে? আরে না, শুনেছি টুকিটাকি ব্যবসা করে। আর তাছাড়া আন্টি আর আমার বাবা তো একই সাথে চাকরি করছে। আচ্ছা, হঠাৎ করে তুই ফাহিম ভাইয়ের কথা কেন জিজ্ঞাসা করছিস? কারণ একটু বাজিয়ে দেখতে চাই, লাইন মারতে ইচ্ছা করতেছে। লাভ নেই, খুব পিছলা ছেলে। আমিও 6 মাস চেষ্টা করেছিলাম, পাত্তা পাইনি, পরে বড় ভাই বানাই দিস। তুই আর আমি কি এক হইলাম? এই অধরাকে রিজেক্ট করবে এমন কোনো ছেলের জন্ম হয় নাই। তুই দেখে নিস, আমি তাকে পটিয়েই ছাড়ব। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছো তুমি? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। শোন, তোর ইউনিভার্সিটির ক্রেডিট ট্রান্সফারটা করে ফেলা দরকার। আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, ক্রেডিট ট্রান্সফার করবো তো, তার জন্য টাকা লাগবে না? টাকা দাও। আচ্ছা, আমি টাকার ব্যবস্থা করছি, তোরা তাহলে আড্ডা দে। ঠিক আছে। ভাগ্যে শান্ত, ভাবছিলাম কিছু শুনে ফেললো কিনা। আমিও তো তাই ভেবেছিলাম। যাক, বাঁচা গেল। সো আমার নেক্সট মিশন কিন্তু এখন থেকে স্টার্টেড। চালিয়ে যা, ফুল সাপোর্ট। হাই, কোথায় যাচ্ছ তোমরা? ও, কাপড় রাখতে যাচ্ছ? ভেরি গুড। তোমাদের সবার হেল্প লাগবে কিন্তু আমার এই উদ্যোগে সাকসেস হতে। জি অবশ্যই। মানবতার দেয়াল তো অনেক আছে, কিন্তু এটা স্পেশালি মেয়েদের জন্য করা হয়েছে, সুতরাং তোমাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের পড়াশোনা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ। ভেরি গুড। পড়াশোনা মন দিয়ে করতে হবে, পড়াশোনায় ফাঁকি দেওয়া চলবে না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই এলাকায় ফাহিম ভাই আছে না, তোমরা চিনো? হ্যাঁ, চিনছো তো? সে তো খুব ফেমাস পারসন। হ্যাঁ, ফাহিম ভাই খুব ভালো। ভালো ঠিক আছে, বাট উনি একটু মারামারি করে বেশি তো, মানে সেদিন দেখলাম আমার একটা ফ্রেন্ডকে চড়থাপ্পড় মারছিল। হাম তো কি বলিস, কি না কি করছে, আর যে কোনো কিছু একটা করছে তোর ফ্রেন্ড, এই জন্য ওকে মারছে। আপু ফাইন, অনেক ভালো একজন মানুষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে একটা কাজ করবা, তোমরা তোমাদের এলাকার সবাইকে বলবা এই উদ্যোগে সামিল হতে। প্রত্যেকটা এলাকাতে এলাকাতে একটা করে মেয়েদের জন্য স্পেসিফিকভাবে আমরা একটা মানবতার দেয়াল তৈরি করতে চাই, ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে, এগুলো রেখে আসো, পরে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ভাই তুমি আমার কথাটা বুঝতেছো না, মাল যদি আমার দোকানে না আসে তাহলে আমি কেমনে দেবো? আমি জানি না, আমি এই গাছ নিয়ে বাসায় যেতে পারবো। তুমি ওই খালাম্মারে বুঝে কই, আমি কালকে দুপুরের মধ্যে মাল দিয়া মনে পারি। তুই নিজে যাই দিয়ে আসিস। আরে যাও, দুধে কই আর কি, না যখন আমার গালিগুলি দিব। কিছু লাগবে? ফুলের টপ আছে, বিভিন্ন গাছগাছালি আছে, দেখেন। হ্যাঁ, এই যে এই গাছগুলা, এইগুলা কয়টা আছে আপনার কাছে? এগুলা দোয়া যাইব, কয়টা লাগবো? 7-8টা। 7-8টা? ঠিক আছে, ওই আর কিছু লাগবে সাথে? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে যে দাঁড়িয়েছিল আপনার সাথে, উনি কি আপনার পরিচিত? হাইমগুরুর কথা কইতাছে? আরে হ্যাঁ, তো আমার বন্ধু লাগে, জানের জিগার। শোনেন, এই মহল্লাতে যদি আপনার কোনো ঝামেলা হয়, আপনি খালি আমারে কইবেন, একটা কল দেবো, নগদে চলে আইব, বুঝছেন না? আমার আবার কোনো কথা ফালাইতে পারে না। তাই আপনার বন্ধু ফাহিম ভাইয়া? আরে আপা যে কি কন, শুধু সাইজটা দেখ লইব, ট্রেন্ডারও তো মারতে হইব। শোনেন, হাইম ব্রু আর আমি একলগে ওরি কি করেন? ওই চা কফি খাই একলগে খাই।
আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা আপনার জন্য কেটা? আমি আমি হচ্ছে সেই মেয়ে যার পেছনে আপনাদের ফাহিম ব্রো ঘুরঘুর করতেছে বেশ কিছুদিন ধরে। হ্যাঁ? হ্যাঁ, এই জন্যই খোঁজ খবর নিলাম আপনার কাছে যে উনি কেমন আসলে। আমি যদিও পাত্তা দিচ্ছি না, তারপরও জাস্ট এমনি কেমন আপনার পিছনে হাইন্দ্র ঘুরে? আচ্ছা ওই আপা ওই আপনি এগুলোর সাথে তো সারটা নিবেন না, আপনি খারান, আমি এগুলো প্যাকেট করে আনতেছি। মা একটু খাবার পানি দাও। হ্যালো, একটা মাইয়াই চাইয়া সেরা তোমার খুঁজতেছে বুঝছো? মেয়ে মানুষ। তুমি নাকি হেরপি সেভিসে ঘুরো, হ্যাঁ নাকি তোমার পাত্তা দেয় না? হ্যাঁ তলে তলে এগুলা চলতেছে ভাই, হ্যাঁ আমি কিছু জানি না মানে কি আমি ঘুরি 6 মাস ধরে পিছন? ভাই। তুমি বিশ্বাস না করলে তুমি আমার দোয়ানার সামনে এসে দেও, এমন আছে খাড়াই আছে। ফাইজলামি পেয়েছে, দাঁড়া আসতেছি আমি এখন। এই কি রে? মা আমি একটু আসতেছি, বেশিক্ষণ সময় লাগবে না। আপা সোহাগ এদিকে। কই মায়া কই? আমি তো কোনো মেয়ে দেখতেছি না। ভাই আমি সত্যি কইতাছি আইছিল। সোহাগ আমার লগে আজ এটা কথা কইছ না। ভাই এটা তুমি কি কথা কইলা? আমি তোমার লাগে আজের কথা কেন কমু? মাইয়া আইছে, আইসে আমারে কইতাছে তুমি নাকি মাইয়ার পিছে ঘুরঘুর করে ঘুরো, মাইয়া তোমার পাত্তা দেয় না। হ্যাঁ এইটাই, এর লাগে তোমার বিষয়ে খোঁজ খবর নিয়ে গেল আর কি আমার কাছে আইসে। আচ্ছা মায়া দেখতে কেমন রে? মাইয়ারা দেখতে কেমন ওইটা ঠিক কইতে পারি না ভাই, তবে আমি দুইটা চোখ দেখছি ভাই। আর চোখ দেখে আমার কাছে মনে হইছে মায়াটা নির্গাত সুন্দর হইব ভাই, মানে তোমার প্রেমে পড়ে গেছে ভাই। প্রেমে পড়তেই পারে, প্রেমে পড়া তো অনেক সহজ, বাট প্রেম করা এত সহজ নয়। শোন সোহাগ, এরপরে যদি এই মায়া এসে আমার ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় বা কিছু জিজ্ঞেস করে, তুই ডানে বামে না থাকে ডিরেক্ট আমারে ফোন দিবি। কি ঠিক কইতে আছে বলছস? হ্যাঁ করছি ভাই। ইতে বিরিতে 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 সাজাও গো সাজাও। উফ, আজকে এত ফান হইছে বাপরে বাবা। তুই তো পুরাটা সময় চিল ছিলি। আর বলিস না, অনেক দিন পর এত ফান করলাম। দাঁড়া, আমি অনেক খোঁজা কিন্তু পাইতেছি না তো, ওই থেকে যাইলো কিছুই বুঝতেছি না। কি করা যায়? কি হইছে? বাসা যাবি? হ্যাঁ যাব, তুই আগে যা। তুই ওদের সামনে দিয়ে যাবি, তোকে কিছু বলে কিনা আমাকে জানাবি। যদি বলে আমি সাথে সাথে যে অ্যাকশন নিব। যা। তুই শিওর? শিওর। একদম ধ্যানে জ্ঞানে মগ্ন হয়ে গেছি। আগে এই হিয়া, জি ভাইয়া। রাত এখন কটা বাজে? এত রাতে তুমি কোত্থেকে আসছো? ভাইয়া 9টা বাজে, আর আসলে আমার ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার ছিল। দেখো দেশের অবস্থা এখন একদমই ভালো না, সেটা তো তুমি জানো নাকি? আশেপাশে কোত্থেকে কি হয়ে যাচ্ছে কেউ কিছু বলতে পারছে না। কিন্তু তার উপরে রাস্তায় কোনো সিকিউরিটি দেখছো? কোনো সিকিউরিটিও কিন্তু নাই। এত রাতে আসাটা কি ঠিক? ভাইয়া কি বলবো, রাস্তায় এত পরিমাণের জ্যাম ছিল যে লেট হয়ে গেল। তোমার বাসায় বড় ভাই আছে, বাবা আছে, যদি কখনো লেট হয় তাদেরকে জানাবে, দরকার তাদেরকে সাথে নিয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। গুড। আচ্ছা
শোনো তো, তোমার সাথে একটু কথা আছে আমার। জি ভাইয়া বলুন। আচ্ছা হিয়া, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? লাস্ট কয়েকদিন ধরে এলাকার একটা মেয়ে আমার ব্যাপারে অনেক খোঁজ খবর লাগাইতেছে। তোমার কি মনে হয় মেয়েটা কে হইতে পারে? কই ভাইয়া, আমি তো জানি না। আর এলাকার সব মানুষ তো আপনাকে চেনে। হ্যাঁ, আমারও তো একই কথা, সবাই তো আমাকে চেনে, তাইলে কি এটা এলাকার বাইরের কেউ, তাও একটা মেয়ে মানুষ? আসলে ভাইয়া, আমি 100% শিওর কোনো মেয়ে আপনার প্রেমে পড়েছে। অনেক রাত হয়েছে, বাসায় যাও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আগাই দিই তোমাকে, চলো চলো। আপা আইছেন? ভালো যে ফুলের টপ গাছ কিনে দিতে লাগবো। না, আজকে একটু কাজ আছে, একটা কাজ করে দিতে হবে। কাজ কোন? এটা আপনার বন্ধু ফাইম ভাইকে দিতে হবে। হ্যাঁ ওইটা দেওয়া যাবে, কোনো সমস্যা না, কিন্তু এটা কি চিঠি। সুস্পিটি আপা? পার্সোনাল ম্যাটার, এত প্রশ্ন করা যাবে না। দিতে পারবেন? লুচ্ছি, আই এম কামিং। হারাম, আইতাছি। ভাই কই তুমি? ওই মাইয়াটা আমার দোকানে আইছে। আরে হ, ইনস্ট্যান্ট ভাই আছে দোকানে, তুমি তাড়াতাড়ি আইও। আও আও। দেখি এলো, কইলাম আই এম কামিং। কিরে, কই? ভাই তোমার কল দেওয়ার লাগে আমি ভিতরে গেছি, তোমার লগে কথা শেষ করে আমি বাড়িতে দেই নাই, এটা রাইজা গেছে। এটা কি আমার জন্য? হ, তোমার কথাই তো কইলো, তোমার লাগে। খালি চিঠি দিয়ে গেছে, আর কিছু বলো না? না, আমারে আইলো, কইলো যে একটা কাম করতে পারবেন আপনার ফাইম বন্ধুর লাগা। পরে আমি কইলাম যে ঠিক আছে, পরে চিঠির কথা কইছিল। তুই আবার খুইলা দেখোস নাই তো ভিতরে কিছু? ভাই তুমি যে কি কও, আমি তো পড়ালেখায় বুঝ না। পড়ালেখা না পারা ভালো, পড়ালেখা করে কি আচ্ছা, লাভ? আশেপাশে একটু খুঁজে দেই, চল। হ হ্যাঁ, চল, আশেপাশে খুঁজা দাও, পাইতে পারো। আমার মন খুঁজেছে, সারাও দিছে, বেরি এলাকাতেই আছে, এই কলোনিতেই আছে। খুঁজতেই গো, বুঝছো, আশেপাশে কোনো জায়গায় আছে। ধর আমগর খুব কাছেই আছে, কিন্তু আমরা বুঝতেই পারতেছি না কোনোভাবে। আমরা পাবো না কেন? সব মেয়েকে তো আমি চিনি খবর। আপু, জি এই ভাইয়া। চিঠিটা একটু অনুগ্রহ করে পড়েন, এমন ভাবে পড়বেন যাতে আমার বন্ধুর কান পর্যন্ত যায়। অনেক সময় ভাবতাম ছেলেদের মন মানসিকতা ব্যাপক সমস্যা, ওরা মেয়েদেরকে মানুষই মনে করে না। এমন একটা মানুষ সারা জীবনের জন্য পেলে মন্দ হবে না, আমাদেরকে দারুণ মানাবে। ঠিক আছে আপু, যান। কি, তোমার মতো মানুষ পেয়ে মনে হলো বাবার মতো একজন মানুষ পেয়েছি, যে কিনা মানুষকে নিয়ে এত সুন্দর করে ভাবতে পারে। এখন থেকে আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, এখন ফাইমের দুই চোখ শুধু আমাকে দেখবে। ঠিক আছে না বন্ধু? আপু যান। এই কি শুরু করছিস? হ্যাঁ, এগুলো কি করতেছি আমরা? এরকম মেয়ে ডাইকে ডাইকে কি আমরা এখন চিঠি পড়াবো? আমরা কি করতেছি তুই একবার বুঝতে পারতেছস? তোর প্ল্যানিংটা কি? হ্যাঁ বলতো, কি চাইতেছস তুই? শোন, আমাকে
ঘন ঘন যে খুঁজতেছে, চিঠি দিচ্ছে, এ আর কেউ না, এই এলাকারই কেউ একজন হবে। তো তার নিজের হাতের লেখা চিঠি যখন সে পড়বে, একটু হইলেও তো তার অনুভূতির মধ্যে চেঞ্জ আসবে, তার গলাটা একটু আটকে আসবে, আর আমি তখন ধরে ফেলবো। গাগা নাকি, বুঝোস না? কিছুই বুঝতেছি না। আচ্ছা, ওই যে একটা মেয়ে হাইটে যাইতেছে, ওরে ডাক দিয়ে চিঠিটা পড়াই। বাদ দে। কি শুরু করলি? মানে আচ্ছা, তোর সমস্যাটা হইতেছে, তোর কি মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হয়? সমস্যা ফিল হয়? না, সমস্যা তো তাইলে নাই। এই যে ময় মুরব্বী আছে না, বুঝছ না? ময়মরূপী, তুই কি জীবনে ময়মরূপীর চোখের আড়ালে প্রেম করস না? মায়াদের সাথে কথা কস না? তাই করবি। দোষ, আমার মনে হয় কি জানোস, মায়াটা অন্য এলাকার হইতে পারে। অন্য কোনো এলাকার না, এই এলাকারই, এই এলাকার। খুঁজতে থাক, খুঁজতে থাক। এত নিশ্চিত? যারে দেখা মনে হবে যে হইতে পারে, তারই দেখে সুচিতা বড়। ঠিক আছে, রেস্ট নে। ভাইয়া বাদ- ভাইয়া আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমি রিক্সায় খুঁজতে বেরোছিলাম, পাচ্ছি না। যাবেন একটু প্লিজ, আমার হেল্প দরকার। এই মাথায় যে একটা রিক্সা বা সিএনজি কিছু একটা দেখ। কি হয়েছে তোর? আরে কি দেখতাছিস? যা আসেন না। চল। বাবা 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 আচ্ছা, আঙ্কেলের কি অবস্থা? আলহামদুলিল্লাহ রে, আগে থেকে বেটার। মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম, লিটারেলি উনি না থাকলে আমি একা একা যে কি করতাম। সিরিয়াস লঞ্জান নে চলে এসেছ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। প্রিয়া, কি খবর তোমার? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার কি অবস্থা? বেশ আছে, আল্লাহ রাখছে। তো কি এখন কি আর রাত করে বাড়ি ফেরা হয়? না ভাইয়া, এখন আর রাত করে বাড়ি ফেরা হয় না, আমরা তাড়াতাড়ি বাসায় ফিরি। তোমার এই বান্ধবী কলোনিতে আসার পর থেকে তোমার রাতে বাড়ি ফেরার অভ্যাসটা বদলেছে। জি ভাইয়া, তাহলে আসি ভাইয়া। ঠিক আছে। দোস্ত, বুঝলাম না, এই মাত্র কি ফাইন্ডা তোর সাথে ফ্লার্ট করে গেল? ফ্লার্ট কেন করলো? মানে যেই মাছ ধরার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করতেছি, সেই মাছ নিজে এসে আমার জালে ধরা দিচ্ছে। দোস্ত, তুই বুঝতেছিস না, এটা যে কত বড় ব্যাপার। যেই ফাহিম ভাইয়ের পিছনে এত মেরা ঘুরে, কাউকে পাত্তা দেয় না, সে আজকে তোর সাথে ফ্লার্ট করে গেছে। ফ্লার্টটা কেন করছে? এই জন্যই তো সমস্যা। একটা মেয়ে যে এত দিন ধরে ওনাকে ফলো করতেছে, ওনাকে ভালোবাসে, আমার ভালোবাসার কোনো দাম নাই? মানে মানে আমি ওনার পিছে কতদিন ধরে ঘুরতেছি, এফোর্ট দিচ্ছি, ওনাকে প্রেম পত্র পাঠাচ্ছি, এই এফোর্টের কোনো মূল্য নাই। আজকে এসে আমার সাথে ফ্লার্টিং করা শুরু করে দিছে। তুই কোনো সমস্যা কোথায়? উনি তো তোকেই ভালোবাসতেছে, তোকেই পছন্দ করতেছে। আরে গাধি, শোন, আমি অধরা, কিন্তু ওনার পিছে যে মেয়েটা ঘুরতেছে সেই মেয়েটাই যে অধরা, এটা তো উনি জানে না, তাই না? কিন্তু উনি তো এসে ফ্লার্ট করতেছে অধরার সাথে। তাহলে উনি কি আমার ফিলিংসের দাম দিল? মানে আমি ওনাকে যত ভালো ছেলে মনে করছিলাম, উনি অতটা ভালো ছেলে না। আচ্ছা, আমাকে যেন একটা কথা বুঝা, নাম না জানো অধরা আর অরিজিনাল অধরা দুইটাই তো কি, এর সমস্যা কোথায়? তোকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই, মাথা মোটা একটা, চল। আসলে হ্যালো, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক যাচ্ছে। বাবার কি অবস্থা? আগের থেকে একটু বেটার। আপনাকেও। থ্যাংক ইউ। এর জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আঙ্কেলের এখন কি কন্ডিশন, ডাক্তার কি বলেছে? এখন তো একটু রেস্টে থাকতে হবে, সাবধানে থাকতে হবে,
আর প্রপার ট্রিটমেন্টে থাকতে হবে আর কি। কোনো হেল্প লাগবে বা কোনো ধরনের সাহায্য? না না, এখন লাগবে না। বাট লাগলে কিন্তু আমাকে বলতে পারো। কোথায় যাচ্ছিলেন? ভার্সিটিতে যাচ্ছি। নামিয়ে দিই তোমাকে, আমার বাইক আছে। না ঠিক আছে, আমি চলে যেতে পারবো। শিওর, আমি কিন্তু নামিয়ে দিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। সমস্যা নেই, আমি আসি। তোমারই নামে লিখেছি চিঠি, শোনো প্রিয় বলি তোমায় ভালোবাসি। কই যাচ্ছেন এদিকে? কোনো ইমার্জেন্সি কিছু? হ্যাঁ, আব্বুর মেডিসিন ফুরিয়ে গেছে তো মেডিসিন আনতে যাচ্ছে। কোনো সমস্যা নাই, আমারে দেন, আমি নিয়ে আসি। না না না, ইটস ওকে ভাইয়া, ব্যাপার না, আমি নিয়ে আসতে পারবো। ইটস নট ওকে আপু, আমি তো এই মহল্লারই ছেলে, আপনারই পাড়া প্রতিবেশী। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? দেন, আমারে দেন। কয়টা আনতে হবে বলেন তো? জিপ 3 দিনের আনলেই হবে। ওকে, ঠিক আছে। যাক, কাল তো ভালোই হলো। আমি আরো আঙ্কেলের খোঁজ নিতে আসছি। এসে শুনি সে সুস্থ হয়ে গেছে, অফিসেও চলে গেছে। এখন মনে হয় বেটার আমিও চলে যাই। না না, আপনি চলে যাবেন কেন? আসছেন, বসেন, নাস্তা করেন, তারপর যেন। অন্য একদিন আসবো, অবশ্যই আসবো। আসি। ফাহিম ভাইটা যা জোস, বয়সের গ্যাপটা একটু বেশি, না হলে আমি প্রপোজ করে ফেলতাম। তো যা প্রপোজ কর, তোকে আটকে রাখছে কে? না বাবা, বলা যায় কে আবার কি মনে করে। মানে? তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি ফাহিম ভাইকে নিয়েই ভাবছো। ছেলেটা তোমার সাথে দেখা করার জন্য বাসা পর্যন্ত চলে এলো, আর তুমি এমন ভাব করছো যেন পাত্তাই দিচ্ছ না। কি বলছে তোকে? উনি আমার সাথে দেখা করার জন্য আসছে? উনি তো বাবার খোঁজ খবর নিতে আসছে। আর তাছাড়া তুই ছোট মানুষের মতো থাকবি, তুই এত পাকা পাকা কথা বলিস কেন? পড়তে বস, যা, ওঠ ওঠ ওঠ। কে বলছেন? আপনি যাকে খুঁজছেন? আমি খুঁজছি মানে? আপনি কে? মানে আমার কলোনিতে এসে আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে এখন আমাকেই আপনি চিনতে পারছেন না? খোঁজ খবর নিয়েছি, কি যেটা বলছেন? আমি কেন আপনার সম্পর্কে খোঁজ খবর নিতে যাব? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। শোনেন, যেহেতু আপনার ফোন নাম্বারটা জোগাড় করে ফেলেছি, আপনাকেও জোগাড় করতে সময় লাগবে না। আমার ফোন নাম্বার কোথায় পেলেন আপনি? এটা তো বলা যাবে না মিস আফসানা। আপনি আমার নাম জানলেন কি করে? আসলে ট্রু কলারে এই নামেই আপনার নাম্বারটা সেভ করা আছে। আচ্ছা, তাই বলুন। আচ্ছা, অধরা নামটা তার মানে জানে না। শোনেন, অনেক নাটক হয়েছে, এখন এসব হাইড অ্যান্ড সিক বাদ দিয়ে চলুন আমরা কালকে দেখা করি। ধরুন আমি আসলাম, তারপর কি করবেন? ভয় নেই, আপনাকে আমি কিডন্যাপ করব না। আমি আপনাকে ভয় কেন পাবো? তাহলে তো হয়ে গেল, কাল দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে। বাই। ফাহিম, মা, এই ফাহিম, তুই উঠে। বাবা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? এত সকালে তো তুই ঘুম থেকে উঠিস না। কোথায় যাচ্ছিস এত ভোর ভোর? হ্যাঁ, মা একটা কাজ ছিল বাইরে। আচ্ছা, কাজ? তা কার সাথে কাজ? মা, কাজ থাকলে সকালবেলা তো ভোরবেলা উঠতেই হয়। এই যে আজকে কাজ আছে, উঠে গেছি। এত সকাল সকাল ওই মেয়েটা উঠতে পারবে? মা, তুমি জানোই না, জেনজিরা যদি সকালে কাজ থাকে সারা রাত ঘুমাই না।
তো সারা রাত জেগে মেয়েটা যখন আসবে তো পছন্দ হবে দেখে। মা তুমিও না পারো পাগল ছেলের কাকে যেন পছন্দ হয়েছে। তোমাকে ছাড়া যায় না যে থাকা, হৃদয় হয়ে আছে পুরোই ফাঁকা। না